তো গুড মর্নিং, শুভ সকাল বন্ধুগণ, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। তো কালকে রাত্রে একটু প্রবলেম হয়েছিল, লাস্ট ভিডিও যদি দেখে থাকো, যে রাত্রি প্রায় 11:30 বেজে গিয়েছে আমি হোস্টেলে পৌঁছাতে। তারপরে ঘুমোতে ঘুমোতে প্রায় 12টা 12:30 বেজে গেছে। রাত্রি 11টার সময় 12টার সময় আমি বাইরে বেরিয়ে খাবার খেতে গিয়েছি। তো খুব সমস্যা হয়ে গেছিলো কালকে রাত্রে, কারণ আস্তে আস্তেই প্রায় রাত্রি 8টা বেজে গিয়েছিলো। কালকে 1000 কিলোমিটার আমরা সফর করেছি বাই ট্র্যাকে। ক্রেস্তেনিয়ত সিটি এক্সপ্লোর করার জন্যে। এই সিটিটা খুবই সুন্দর আর একদম মডারেট সিটি। হ্যাঁ, তো চলো আস্তে আস্তে আমি আগে যাই। এখানে তুমি বোটিং করতে পারবে, এখানে তুমি আরামসে সুইমিং করতে পারবে। এটা তোমার হচ্ছে ট্যুরিস্ট স্পটই একদম এটাকে, বাট খুব সুন্দর লাগছে। আর এটা একটা গাছের উপরে, যেরকম জোটাই পাখি হয় না, জোটাই পাখি এটা তীর নিয়ে আছে, এই ধরনের একটা সিম্বল। যদি তোমরা কেউ জেনে থাকো এটা কী জিনিস, কী ঠাকুর এটা, তো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। এই স্ট্যাচুটা তোমার হচ্ছে কোনো রাশিয়ান পুরনো দিনের যে রাইটার, আমাদের যেরকম ইন্ডিয়াতে তোমার হচ্ছে তোমার টুট বলতে পারো। এটা ক্রেস্তেনিয়ত সিটির মেন সিটি, এটা মেন সিটির মেন জায়গা। এটা সামনে একটা ক্লক টাওয়ার আছে এখানে, আর সোজা চলে গেলে তোমার হচ্ছে ওই ব্রিজ দেখতে পাচ্ছি আছে, ছোট একটা ব্রিজ, বাট খুব সুন্দর লাগছে। এই তোমার ক্রেস্তেনিয়ত সিটি, এটা রাশিয়ার খুব সুন্দর। এখানে প্রায় 10 লাখ মানুষ বাস করে এখানে। এখানে আমি সিদ্ধ করে নিয়েছি, এটা তোমার বয়েল চিকেন, আর এখানে আলু আর পেঁয়াজকে আমি ফ্রাই করে নিয়েছি। তো বন্ধুগণ, আমি কালকে তোমার হচ্ছে প্রায় দেখেছেন রাত্রিবেলা আমি পায়ে হেঁটে হেঁটে প্রায় 11:30টার সময় প্রথমে যে হোস্টেলটাতে গিয়েছিলাম, ওই হোস্টেলটা বললো হ্যাঁ বুকিং, তোমার বেড আছে। তারপরে কিছুক্ষণ পরে বলছে না, আর বেড নেই, আমাদের বুকিং হয়ে গিয়েছে। আমাকে আবার অন্য হোস্টেলে পাঠালো। ওখান থেকে ফোন করে অ্যাড্রেস দিল, 3.5 কিলোমিটার দূর। ওই রাত্রেবেলা পায়ে হেঁটে, তোমরা দেখেছো, পায়ে হেঁটে আসলাম, এসে মোটামুটি হোস্টেলে আসলাম। মাঝখানে আবার আমার মোবাইলের পুরো চার্জ শেষ হয়ে গিয়েছিলো, পাওয়ার ব্যাঙ্ক লাগালাম। ভাগ্যিস পাওয়ার ব্যাঙ্ক ছিল, নাহলে তো আমি আসতেই পারতাম এখানে। এই হোস্টেলটা একদম সিটির ভেতরে, রিভার সাইড, বাট সিটির ভেতরে, অনেকটা ভেতরে। তো না তোমার হচ্ছে নেভিগেশন বা ইন্টারনেট না থাকলে তুমি এখানে আসতে পারবে না হঠাৎ করে। তো মোটামুটি এসে গিয়েছি, সমস্যা আর হয়নি, ঠিক আছে। তো আমি এখানে আরেকদিন এক্সটেন্ড করে নেব। তো এইখানেই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক করে নাও, আর সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটাকে, কারণ নেক্সট যে তোমার হচ্ছে ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশান পাওয়ার জন্য। ওকে, চলো এই ভিডিও এখানেই শেষ করছি। রাশিয়ান ব্লগ খুবই ভালো হবে, দেখতে শুনতে থাকো, ভালো থাকো তোমরা। তো তোমরা দেখেছো আমি কালকেই এখানে ওক্সটেন পার্ক বলে একটা হোস্টেল আছে, এই হোস্টেলে এসেছি রাত্রি 12টার সময়, ঠিক আছে। তো ঠিক আছে, আজকের দিনটা আমি এখানে স্টে করব, কাল আবার অন্য সিটিতে বেরোবো। তো আমি একটাই কথা বলবো যে তোমরা রাশিয়ান ব্লগ দেখতে থাকো, খুবই সুন্দর হবে, এক্সাইটেড হবে, আর খুব সুন্দর রাশিয়ান সিরিজ দেখতে পাবে। এখানে আগেকার দিনের এরকম বড় বড় ফ্লাড হয়, মানে আমাদের এখানে ইন্ডিয়াতে যেরকম লম্বা লম্বা তুমি ফ্লেট দেখতে পাবে, বাট এখানে তুমি এরকম চওড়া চওড়া এরকম ফ্লাড হয় এখানে, ঠিক আছে। এরকম 5-6 ফ্লোর করে হয়। এখানে রাশিয়ান সোভিয়েত আমলের এই সমস্ত ফ্লাডগুলো এরকম হয়। রাশিয়াতে সব ফ্লাড এরকম দেখতে পাবে, শুধুমাত্র মস্কো সিটি গেলে লম্বা লম্বা ফ্লাড দেখতে পাবে। তো চলো এখন আমি না সুপার মার্কেটে যাব, আর ওখান থেকে আমি কিছু ডিম আর ব্রেড নিয়ে নেবো। এখানে ওই চাল রান্না করার বা ভাত রান্না করার কোনো সিস্টেম তো দেখতে পাচ্ছি না, তার জন্য আমি আজ আর কালের জন্য প্রায় ডিম নিয়ে নেব আর ব্রেড নিয়ে নেব। ব্রেড আর ডিম দিয়েই মোটামুটি চালাতে হবে কাজ। ওকে, চলো এখন সামনে এই সুপার মার্কেট আছে, যাই, দেখতে থাকো, তোমাদেরকেও দেখাচ্ছি। এখানে রাশিয়াতে কিন্তু খুব জিনিসপত্রের দাম বেশি, এখন প্রচণ্ড দাম বেশি। যে ব্রেড আমরা ইন্ডিয়াতে 60 টাকা 50 টাকাতে পেয়ে যাই, এইখানে সেই ব্রেড ডবল 120 টাকা দাম, 100 টাকা দাম, 140 টাকা দাম। তো চলো
আমি আপনারা দেখলেন আমি সুপার মার্কেটে ঢুকেছিলাম, তো ওখান থেকে আমি 10 পিস ডিম নিয়েছি আর একটা রুটির প্যাকেট নিয়েছি। টোটাল 178 রুবেল লেগে গিয়েছে। ইন্ডিয়ান আর রুবেলের খুব একটা ডিফারেন্স নয়, 80 পয়সা 20 পয়সার ডিফারেন্স 1 টাকার। তো প্রায় আমার লেগে গিয়েছে 178 রুবেল, মানে 100, তুমি ধরে নাও 160 টাকা ইন্ডিয়ান রুপিসে, শুধু 10 পিস ডিম আর হচ্ছে তোমার একটা রুটির প্যাকেটের দাম। তাহলে ভাবতে পারো কতটা এখানে কস্টলি। আর রুশ কস্টলি নাই, সব পুরো রাশিয়াতে পুরোটাই এরকম দাম। মানে রাশিয়া আর ইউক্রেনের যবে থেকে যুদ্ধ শুরু হয়েছে তবে থেকেই এখানে সব জিনিসের দাম বেড়ে গিয়েছে। কারণ বাইরে থেকে কিছু জিনিস, ইউরোপ থেকে কোনো কিছু শাকসবজি আসছে না। আগে কত ইউক্রেন থেকে শাকসবজি আসতো, সেগুলো সব বন্ধ, ঠিক আছে। তারপর স্যাংশন লাগানোর পর থেকে বাইরের কোনো জিনিস ইম্পোর্ট করতে পারে না, তো এই জন্য এত দাম বেশি এখানে। এখানে চায়নার থেকেও দাম বেশি, চায়না, তারপর মঙ্গোলিয়া, সবার থেকে এখানে রাশিয়া এখন এত এক্সপেন্সিভ। হোটেল এক্সপেন্সিভ, হোস্টেল দেখো, এই হোস্টেলে আমি 700 টাকা করে আছি, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু ঠিক আছে, বাট এতটা এক্সপেন্সিভ তা মানে হওয়া উচিত নয়। চলো আমি এখন যাই ভেতরে গিয়ে খাওয়া দাওয়া করি, তারপর বেরোবো বাইরে। বন্ধুগণ, তো আমি একদম কিচেনে এসেছি। কিচেনে কিছু বানানোর কিচ্ছু নেই, জাস্ট আমি ডিমকে বয়েল করব আর ব্রেড দিয়ে খেয়ে নেবো, ঠিক আছে। কারণ এখানে অত কিছু বানানোর মানে সিচুয়েশান নেই, কারণ আমি কালকে এখান থেকে বেরিয়ে যাবো, জাস্ট একদিন এখানে থাকবো। তো আমি জিনিসপত্র কিনে পিছনে বয়ে নিয়ে যাওয়া খুব সমস্যা। তো তার জন্যে যেখানে 3-4 দিন থাকবো সেখানে হয়তো কিনতে পারবো, কিন্তু আমি এখন ব্রেড আর ডিম খেয়ে নেবো আর এখানে বয়েল করবো। বাট রান্নার করা সমস্ত জিনিস আছে, কিন্তু আমার পজিশান নেই যে আমি রান্না করে এখানে খাওয়া দাওয়া করবো অ্যাট প্রেজেন্ট, ঠিক আছে। তো চলো, আমি কোনটা গরম হচ্ছে কে জানে, বুঝতে পারছি না। বন্ধুগণ, আমি লাঞ্চ হয়ে গেছে আমার, তো আমি ভাবলাম এত ঠান্ডা, ভাবছিলাম যে বেরোবো না, কিন্তু আমি ভাবলাম বাড়িতে বসে থেকে কী করবো, ঘুরতেই তো এসেছি। তো আমি লাস্ট পর্যন্ত বেরিয়ে পড়েছি সিটি, এই ক্রেস্তেনেওয়ার সিটি এক্সপ্লোর করার জন্যে। এই সিটিটা খুবই সুন্দর আর একদম মডারেট সিটি, হ্যাঁ। তো চলো আস্তে আস্তে আমি আগে যাই, সিটিকে এক্সপ্লোর করব। সামনেই তোমার হচ্ছে রিভার আছে একটা, এই রিভারের জল কিন্তু সাদা তোমার জমে নেই, এটা একটা খুব প্লাস পয়েন্ট। কারণ হচ্ছে এইখানে তোমার হচ্ছে হাইড্রো প্রজেক্ট পাওয়ার পয়েন্ট আছে, মানে যেটাকে আমরা বাংলা কথায় জলবিদ্যুৎ বলি। এই জলবিদ্যুৎ থাকার জন্য তোমার হচ্ছে এখানকার জল, এই নদীটা অনলি ফর জল, তোমার হচ্ছে হয় না, জমে না। বাদবাকি দেখো এখানে উপরে এত স্নো পড়ে আছে, জমে খাড় হয়ে গিয়েছে। আর রাশিয়াতে আমি ভাবছিলাম, যখন মঙ্গোলিয়াতে ছিলাম আমি ভাবলাম যে মঙ্গোলিয়াতে সিটিতে এত বরফ কমে গিয়েছে, যখন রাশিয়াতে তাহলে অতটা হবে না। বাট এখানে তো উল্টো ভাই, এখানে ভরকে এখনও স্নো আছে। এই সমস্ত স্নো যেতে যেতে এখনও প্রায় মার্চ-এপ্রিল মাস হয়ে যাবে। এই দেখো, এগুলো তো রাস্তা পরিষ্কার করা হয়েছে, মানে কি বলবো, এটাকে কী দিয়ে পরিষ্কার করে, এখানকার যে স্নো সাফাই যে আছে, মেশিন আছে, মেশিন দিয়ে পরিষ্কার করেছে, নাইলে এরকম স্নো জমে থাকে। সিটি খুবই সুন্দর, চলো দেখতে থাকো। এই যে সামনে রিভার আছে, রিভারের ওই পাশেও মানুষজন বসবাস করে, এই পাশটা এটা একদম রিভার সাইড একদম, ঠিক আছে। চলো দাঁড়াও, আমি রিভার সাইড দিয়ে হেঁটে হেঁটে যাবো আর দেখাবো তোমাদের। তো আমি ওই সামনে যেই ইয়েলো বিল্ডিংটা দেখছো, এই ইয়েলো বিল্ডিংটাতেই আমি আছি, ঠিক আছে। এইখানেই তোমার একটা হোস্টেল আছে, এই বিল্ডিংটা সম্ভবত। আর এই বিল্ডিংগুলো তোমার রাশিয়ার তোমার হচ্ছে সবচেয়ে পুরনো দিনের ফ্ল্যাটগুলো বলতে পারো। আজ থেকে প্রায় 100 বছর আগেও এই ধরনের ফ্ল্যাট থাকতো, কারণ রাশিয়ার সোভিয়েত আমলে যে সমস্ত বিল্ডিংগুলো সেগুলো এই ডিজাইনেই বানানো হতো। যেহেতু এইখানে তোমার হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়,
সব সময় এখানে কখনো ছাদ হয় না, সব ঢাল থাকে, মানে তোমার 4-5 ফ্লোর 6 ফ্লোর হওয়ার পরেও তোমার উপরে চাল থাকে, যেটা তোমার হচ্ছে বরফ পড়ে নিচে পড়ে যাবে। আর এখনকার দিনে যেগুলো নতুন হয়েছে এই ফ্ল্যাটগুলো নতুন, এই ফ্ল্যাটগুলোতে উপরে তোমার হচ্ছে ছাদের মতন থাকে, বাট ওখানে স্নো নামিয়ে দেওয়া হয়। তার পাশেই আমি একদম রিভার সাইড, এই রিভার সাইডের পাশেই আমি আছি, বাট খুব সুন্দর। বাট এত পরিমাণের এখানে স্নো আছে, মানে এই স্নোগুলো যেতে যেতে মিনিমাম এখনও 1 মাস 2 মাস তো মিনিমাম লাগবেই। আর সামনে যে রিভার আছে পুরোটা ফ্রোজেন সাদা হয়ে গিয়েছে। তবে সামনে আর একটা বড় রিভার আছে, সেইটা কালকে আসার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম। ওই রিভারটাতে না জল কখনো তোমার হচ্ছে জমে না, কারণ ওখানে হাইড্রো প্রজেক্ট আছে বলে জমে না। তো চলো আমি নিচে যাব, তোমাদেরকে দেখাবো নিচে থেকে, ঠিক আছে? তো আমি এখন একদম ওই রিভারের ওপরে চলে এসেছি, দেখতে পাচ্ছ এটা পুরো সাদা হয়ে গেছে চারধারটা। আর সামনেই তোমার হচ্ছে এখানে বসার জায়গা। এখানে তুমি হচ্ছে সামার সিজনে আসলে আফটার এপ্রিল, মে, জুন, জুলাই, সেপ্টেম্বর পর্যন্ত এখানে এখানে জল থাকে। এখানে তুমি বোটিং করতে পারবে, এখানে তুমি আরামসে সুইমিং করতে পারবে। এটা তোমার হচ্ছে টুরিস্ট স্পটই একদম। আর সামনে একটা ছোট্ট রিভার আছে, এখন হালকা হালকা একটু জল আছে, কারণ ওদিকটা আছে তোমার হাইড্রো প্রজেক্টের জলগুলো এখানে একটু চলে আসে। বাদ বাকি এই জায়গাটা পুরোটাই হচ্ছে তোমার জমে খাড় হয়ে গিয়েছে। আর খুব সুন্দর লাগছে এই রিভারের পাশেই এই ক্রেস্তনাথ সিটি। এই দেখো আমি যাব এই সিটিটা, এদিক থেকে আর একটু আগে যাব। সিটির মধ্যে খুব সুন্দর সুন্দর দেখার জিনিস আছে, সাথে থাকে, দেখতে থাকো। ওকে চলো। তো বন্ধুগণ এটা কি আমি জানি না, কি ঠাকুর বা কি ঠাকুরের নাম আমি ঠিক বুঝতেও পারছি না। বাট এটা আমাদের হিন্দু ধর্মেও এই ধরনের যে দড়ি বা ডুরি বাঁধে না বিভিন্ন তীর্থস্থানে গিয়ে, বা হচ্ছে চাবির লক লাগিয়ে দিয়ে আসে কারো নাম করে পুণ্যর জন্য, সেম জিনিস এখানে ওটা আছে। এটা রাশিয়া। তো এটা আই থিঙ্ক জানি না এটা কি ঠাকুর বলে এটাকে, বাট খুব সুন্দর লাগছে। আর এটা একটা গাছের উপরে, যেরকম জটাই পাখি হয় না, জটাই পাখি এটা তীর নিয়ে আছে, এই ধরনের একটা সিম্বল। যদি তোমরা কেউ জেনে থাকো এটা কি জিনিস, কি ঠাকুর এটা, তো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমি এখান থেকে তোমাদেরকে পুরো কৃষ্ণনাথ সিটির যে রিভার সাইড এটা তোমাকে জানাবো। এই দেখাবো। এই দেখো সামনে এই একটা রিভার ব্রিজ আছে, আর একটা আগে একটা ব্রিজ আছে, দুটো ব্রিজ আছে। তবে এই ব্রিজে এই দেখো জল খুব একটা জমে না, ঠিক আছে? আগে ওই যে নদীটা গিয়েছে, সোজা একটা নদী চলে গিয়েছে, ওই নদীর জল কখনো জমে না। দেখো সাদা নয়, কিন্তু খুব ভালো করে দেখো, সামনের দিক একটু সাদা আছে, তারপর আর সাদা নয়, কারণ ওই নদীর রিভারের উপরে তোমার আছে। আমি একটা বিল্ডিংয়ের সামনে এসেছি, এটা হচ্ছে রাশিয়ার, মনে হচ্ছে কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং হবে। কত সুন্দর আমি জানি না, এখানে আমি ভিডিও বানাচ্ছি, বাট এখানে রেস্ট্রিক্টেড এলাকায় নাকি জানি না। তো এটা তোমার রাশিয়ার উপরে তোমার ফ্ল্যাগ ঝুলছে, আর নিচে তো আরেকটা তার পাশে ইউএসএসআরের ফ্ল্যাগ, ওটা আই থিঙ্ক। তো এই ধরনের বিল্ডিং না তুমি রাশিয়াতে সব জায়গায় পাবে, যেমন তোমার হচ্ছে মস্কো, সেন্ট পিটারবার্গ, আর বিভিন্ন বড় বড় যে সিটি আছে, খাজান, ওমস, সব জায়গায় তোমার হচ্ছে এই ধরনের তুমি বড় বড় বিল্ডিং তুমি দেখতে পাবে। কারণ রাশিয়ার যে সমস্ত আজ থেকে 200 সাল 300 সাল আগেকার যে বিল্ডিং এইভাবেই বানানো হতো, এই পুরনো বিল্ডিং। আর এটা খুবই সুন্দর দেখতে লাগে, পুরনো দিনের আর্কিটেকচার। আর এখানে পুরো তো সোনো ভর্তি হয়ে আছে একদম। তো আমি সামনে তোমার একটা রিভার আছে, ওই রিভারের জল ফ্রোজেন নয়, কিন্তু এখনের রাশিয়াতে সব রিভার ফ্রোজেন, বাট ওই রিভারটা ফ্রোজেন নয়। চলো তোমাদেরকে দেখাচ্ছি ওই রিভারটার জলটা কেমন। তো আমি একটা স্ট্যাচুর সামনে এসেছি। আই থিঙ্ক এই স্ট্যাচুটা তোমার হচ্ছে কোনো রাশিয়ান পুরনো দিনের যে রাইটার, আমাদের যেরকম ইন্ডিয়াতে তোমার হচ্ছে তোমার রবীন্দ্রনাথ টেগর, বিদ্যাসাগর, নজরুল, সেই রকম রাশিয়ার একজন, এনার নাম এখানে লেখা নেই, মেন এটাই সমস্যা, নাহলে তোমাদেরকে জানাতাম। ইনি একজন রাইটার, আমাকে এখানে একজন লোক বললো ইনি রাইটার,
আর রাইটার এখানে ইউএসএসআর টাইমে, মানে আজ থেকে 150 সাল 200 সাল আগেকার ইনি হচ্ছে রাইটার। যখন একসঙ্গে রাশিয়া ছিল, খুব বড় রাশিয়া, যেমন তোমার হচ্ছে আজ থেকে প্রায় 1800 সাল, মানে 200 সাল ধরে নিতে পারো পুরানো, ইনি রাইটার ছিলেন। আর পেছনে এই বিল্ডিংটা দেখে মনে হচ্ছে আজ থেকে প্রায় 200 থেকে 250 সাল পুরনো এই বিল্ডিং। কারণ আর্কিটেকচার, যে সমস্ত জিনিস দেখতে পাচ্ছি, এই ধরনের আর্কিটেকচার তুমি আমাদের ইন্ডিয়াতে দেখতে পাবে পুরনো দিনের। কলকাতা, মুম্বাই, দিল্লি, এই সমস্ত দিনের যে ইংরেজরা বানিয়েছিল তখনকার দিনে, এই সমস্ত ইউএসএসআর আমলে এই সমস্ত ধরনের আর্কিটেকচারের বিল্ডিং বানানো হতো। আর সামনে ওটা কোনো একটা হচ্ছে আছে, ক্যাফে হতে পারে বা কোনো রেস্টুরেন্টও হতে পারে। তো ওখানে আর যাচ্ছি না, চলো সামনের দিকে। আর সুন্দর এই ক্রেস্টিনিয়ার রাশিয়ার এই সিটি খুবই সুন্দর। আর এখানে এই ধরনের তুমি সিটিটা তুমি সব জায়গায় তুমি দেখতে পাবে। এদের রাস্তার যে চওড়াটা দেখো, কত বড় রাস্তা চওড়া, তার উপরে এতটা বড় তুমি হচ্ছে ফুটপাথ পাবে, তারপরে হচ্ছে বিল্ডিং পাবে বাড়ির। মানে এটা তুমি সব জায়গায়, রাশিয়ার তোমাকে যেখানে যেখানে নিয়ে যাবো তুমি দেখবেন সব জায়গায় তুমি হচ্ছে এই ধরনের জিনিস পাবে। আর এটা রাত্রেবেলা হয়তো, বা এখন হচ্ছে উইন্টার সিজন বলে এটা কিছু চলছে না, বাট বাকি রাত্রিবেলা বা হচ্ছে সামার সিজনে এখানে জল থাকে, এখানে ফরোয়া হয় লাইটিং কাজে। বাদ বাকি সুন্দর লাগছে তোমার এই সিটি। আর এই ধরনের আর্কিটেকচার বা বিল্ডিংগুলো তুমি দুটো আরেক জায়গায় পাবে, জার্মানিতে পাবে। জার্মানিও খুব পুরোনো দিনে এখনও পর্যন্ত বিল্ডিং আছে। এই দেখো তোমার রাশিয়ার তোমার হচ্ছে ফ্ল্যাগ লাগানো আছে। আর এটা জানি না কিসের ফ্ল্যাগ, অ্যাকচুয়ালি সব রাশিয়ান ভাষাতে লেখা আছে। ইংলিশ যদি ভাষাতে লেখা থাকতো তো তোমাকে আমরা জানাতে পারতাম। তো আপনারা দেখছেন সামনেটা একটু দূরে দেখতে পাচ্ছেন রাশিয়ান পুলিশ তোমার হচ্ছে রাস্তায় যে সমস্ত গাড়ি রাখা ছিল সেগুলো সব চাকিয়ে নিয়ে চলে যাচ্ছে। এক্ষুনি একটা গাড়িকে নিয়ে গিয়েছে। আর এখানে আর্কিটেকচারগুলো দেখো, সামনের যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা কত সুন্দর লাগছে দেখো। আর এইদিকে সমস্ত এই স্কোয়ারের বিল্ডিংগুলো ফাটাফাটি লাগছে। এই দেখো, রাশিয়াতে একটা জিনিস হবে, এখানে লোকজন অতটা বেশি নয় যে গ্যাঞ্জাম ভিড় ভাট্টা হয় বা বাসে ভিড় ভাট্টা হয়, এরকম তুমি পাবে না, ঠিক আছে। কিন্তু জায়গা খুব সুন্দর। আর এখানে একটা মূর্তি বসানো আছে, জানি না এখানে নাম কি লেখা আছে, এটা ইংলিশে লেখা নেই, এখানে সব রাশিয়ান ভাষাতে লেখা আছে। নাহলে তোমাকে বলবো এটা পুরোনো দিনের হয়তো আর্কিটেকচার বানানো আছে, বাট সুন্দর লাগছে। চলো আগে এগোই। সামনে একটা পুরোনো দিনের বিল্ডিং ভেঙে পড়েছে। এই ভেঙে পড়ার কারণ হচ্ছে অত্যাধিক পরিমাণে জমে গিয়েছিল, তোমার হচ্ছে স্নো জমে গিয়েছিল। আর এখানে দেখো আমাদের সরস্বতী ঠাকুরের বাদ্যি আর সরস্বতীর কোনো মূর্তি বানানো হয়েছে। তো আপনারা দেখছেন আমি একটা মেন স্ট্রিটে চলে এসেছি। এইটা সবচেয়ে বড় এখানকার রাস্তা। আর খুব বলতে পারবো এখানে রাস্তাতে সারাক্ষণ মোটামুটি বিজি রুট বলতে পারো। এটা ক্রিস্টিনিয়ার সিটির মেন সিটি, এটা মেন সিটির মেন জায়গা। এটা সামনে একটা ক্লথ টাওয়ার আছে এখানে। আর সোজা চলে গেলে তোমার হচ্ছে ওই ব্রিজ পড়বে, যে ব্রিজটা দুটো ওই পাশে আর এই পাশে তোমার হচ্ছে দুটো সিটিকে কানেক্ট করেছে। আমি চেষ্টা করব। ব্রিজের আই থিঙ্ক তো হাঁটার জায়গা নেই মনে হয়, না যদি থাকে যেতে পারবো না। আমি তোমাদেরকে দূর থেকে দেখাবো যে ব্রিজে তোমার কী রকমের তোমার হচ্ছে একদিকে দেখবে সাদা স্নো জমে আছে, আর একদিকে জল তোমার হচ্ছে একদম নর্মাল জায়গায় জল পাবে। তার কারণ আমি তোমাদেরকে বলবো। আর এখন দেখতে পাচ্ছ এতটা পরিমাণে স্নো এখানে, ঠিক আছে। মাইনাস এখন 15 ডিগ্রি চলছে এখানে রোজ। এখানে মোটামুটি এরপরে আর স্নো পড়বে না এই হিসেব করে এখানে মানুষ যারা ওয়ার্কার আছে, গভর্নমেন্ট ওয়ার্কার, তারা রোজ স্নো পরিষ্কার করছে। স্নো পরিষ্কার করে স্নো এখান থেকে নিয়ে গিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে। আর যেগুলো নেই পার্কে আছে এগুলোকে নিয়ে যাচ্ছে না, এগুলো এখানেই আছে। রাস্তা থেকে সব স্নো হাঁটিয়ে দিচ্ছে। চলো, বাদ বাকি তো খুব সুন্দর সিটি। সামনে একটা টাওয়ার আছে, কিছু একটা টাওয়ার ওটা হবে।
চলো আগে আস্তে আস্তে যাই, তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো, ভালো লাগবে। তো আমি একটা মেন স্কোয়ারে এসেছি। সামনে একটা সুন্দর ক্লথ টাওয়ার আছে। এটা তোমার যেমন লন্ডনের ক্লথ টাওয়ারের মতন বানিয়েছে, খুব সুন্দর লাগছে। সামনে এটা কোনো মল বা আই থিঙ্ক তো মল হতে পারে, বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসও হতে পারে, বড় এত ধরনের ব্যাংকিং সেক্টর হতে পারে। আর সুন্দর একটা আমি স্কোয়ারে এসেছি, এইটা সিটির স্কোয়ার, মেন স্কোয়ার এটা। এই দেখ কত সুন্দর লাগছে। এখানে যত তোমার ছিল স্নো ছিল, সব স্নোকে তোমার হাঁটি দিয়েছে, কারণ এখানে একটা মেন স্কোয়ার, মানুষ এখানে এসে বসে টাইম কাটায়, টাইম স্পেন্ড করে। তো সামনে কিছু আই থিঙ্ক মিউজিয়াম বা স্কোয়ার, এটা মিউজিয়ামও হতে পারে। আমি সামনে যাব আর তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর লাগছে। দেখো আজকে সূর্য মামা একদম টিম করছে, কারণ এখানে খুব একটা যে উইন্টার দিনে সূর্য বের হয় সব সময় তা নয়, ঠিক আছে। তো চলো আমি সামনে আগে এগাই। এটা তোমার এখন তো স্নো জমে আছে, যখন তোমার হচ্ছে সামার সিজন আসবে তখন এখানে জল থাকে, এই জল দিয়ে ফড়োয়া আসে আর তোমার হচ্ছে লাইটিং হয়। বাট খুব সুন্দর এই জায়গা, এই দেখো। তো আমি একদম সামনে চলে এসেছি, সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই স্ট্যাচুটা। এই স্ট্যাচুটার নাম আমার জানি না, আর এখানে যে নামটা লেখা আছে সেটা হচ্ছে রাশিয়ান ভাষাতে লেখা আছে। আই থিঙ্ক তখনকার দিনে যে ইউএসএসআর বা রাশিয়ার পুরনো দিনের যে সমস্ত যোদ্ধা ছিল বা হচ্ছে রাইটার, বা এটা আই থিঙ্ক যোদ্ধাই হবে, লেনিন, হ্যাঁ, বা ওনাদের আমলে যে কোনো একজন মানুষ হবে যিনি মহান রাশিয়ার, তো তারই স্ট্যাচু বানানো আছে। এখানে ঘোড়ার ছবি দেওয়া আছে। এখানে রাশিয়ার তোমার হচ্ছে ইংলিশে যদি লেখা থাকতো অবশ্যই তোমাদেরকে জানাতাম, বাট এখানে ইংলিশে একটাও লেখা নেই, সমস্ত রাশিয়ান ভাষাতে লেখা আছে। হ্যাঁ, এটা 2005-এ বানানো হয়েছে। আর আই থিঙ্ক 123, জানি না এটা কী লেখা আছে। তোমরা যদি কেউ জেনে থাকো বা ছবি দেখে বুঝতে পারো তো আমাকে কমেন্ট করকে জানাও, ওকে। আর সুন্দর এই স্কোয়ার, সামনে এটা কোনো একটা কি হতে পারে, এটা একটাও ইংলিশ এখানে লেখা নেই। ইংলিশ ইউজ করে বাট ওরা হচ্ছে রাশিয়ান ভাষা ইংলিশ ইউজ করে। তো আর্কিটেকচার কোনো একটা হবে, গভর্নমেন্ট প্রজেক্ট কিছু একটা হবে, বা থিয়েটার হতে পারে। বাদ বাকিতে সুন্দর লাগছে স্কোয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন, বাট স্কোয়ারে কেউ নেই, শুধুমাত্র আমি একজন টুরিস্ট যে এসে এখানে ভিডিও বানাচ্ছে। চলো ভালো লাগছে, অসুবিধা নেই। আগে দেখছি সামনের নদী রিভারটাকে দেখা যায় কি না। একদিকে তোমার হোয়াইট তোমার হচ্ছে স্নো আছে, আর একদিকে নর্মাল জল আছে, ওকে। চলো সঙ্গে থাকো। তো আমি একদম চলে এসেছি রিভারের উপরে, যে ব্রিজ আছে ওই ব্রিজে। কালকে কিন্তু আমি এই ব্রিজ দিয়ে আসিনি, ঠিক আছে। আমি যে ব্রিজটা ক্রস করেছিলাম, সামনে একটা প্রায় এখান থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে দেখতে পাচ্ছ রেড কালারের একটা ধোঁয়া বেরোচ্ছে, ঠিক ওর পাশ দিয়ে একটা ব্রিজ ঢুকে গিয়েছে। ওটা সিটির আউটসাইড ব্রিজ, যেটা তোমার হচ্ছে বড় বড় ট্রান্সপোর্টেশন লরি, হ্যাঁ, বিভিন্ন রকমের বড় বড় গাড়ি ওই রাস্তাটা দিয়ে তোমার হচ্ছে ডাইরেক্ট বাইরে চলে যাবে, যেটা তোমার হচ্ছে আউট অফ সিটি। আর এই যে ব্রিজটা, এই ব্রিজটা এই দিকের সিটি আর এই দিকের সিটিকে দুটোকে কানেক্টেড করেছে। ওই দিকেও একটা ব্রিজ দেখতে পাচ্ছি আছে, ছোট একটা ব্রিজ, বাট খুব সুন্দর লাগছে। এই তোমার ক্রাসনিয়ত সিটি, এটা রাশিয়ার, খুব সুন্দর। এখানে প্রায় 10 লাখ মানুষ বাস করে এইখানে ক্রাসনিয়ত সিটিতে, খুবই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। আর এই তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের একটা নদীতে নিয়ে যাব। রাশিয়ার এখন সমস্ত নদী নালা, জল, খাল, বিল, লেক সমস্ত ফ্রিজ হয়ে আছে। তোমরা একটু আগেই দেখেছো একটা নদীতে নিয়ে গিয়েছিলাম, সেখানে ফ্রিজ ছিল, বাট এইখানে তোমাদেরকে যেখানে নিয়ে এসেছি দেখো এইখানের জল এখনো ফ্রিজ হয়নি বা জমেনি। এটার কারণ হলো
ওইদিকে তোমার হচ্ছে তোমার কোনোটা হাইড্রো প্রজেক্ট আছে যেখানে জলকে রিসাইক্লিং করা হয় রোজ, আর সেখান থেকে জল ছাড়া হয়। তার জন্য এখানে জল কখনো তোমার হচ্ছে জল জমে না, ঠিক আছে। যে জল জমে যেটা একভাবে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, সেই জলই জমে যায়। বাট বাকি এইখানের জল দেখো স্রোত তোমার উপর থেকে নিচের দিকে আসছে সব সময়, তার জন্য এইখানের সারা বছরের জল কখনো জমে না। এই একটা অদ্ভুত জায়গা। আর এই দেখছো ওইদিকেও তোমার এই নদীটা পুরোটাই খুব সুন্দর সিটি, কিন্তু জল কখনো জমে না। সামনে মাউন্টেন, আমরা কালকে ওই দিক দিয়েই এসেছি। আর দেখো নদীতে কোনো রকম কোনো নোংরা কিচ্ছু জিনিস নেই, পরিষ্কার পরিচ্ছন্ন একদম রিভার একদম। তো বন্ধুগণ, আজকে আমি রান্না করেছি, অনেক দিন পর চিকেন এনেছি, কারণ চিকেন বানানোর টাইম থাকতো না তার জন্যে, ঠিক আছে। আর চিকেন এখানে যেরকম ঠান্ডাকালে যেরকম জিনিসপত্র খাই, চিকেন আলু আর পেঁয়াজকে দিয়ে একটা মশলা বানিয়েছি। তো এখানে চিকেন আমি সিদ্ধ করে নিয়েছি, এটা তোমার বয়েল চিকেন। আর এখানে আলু আর পেঁয়াজকে আমি ফ্রাই করে নিয়েছি। তো এটা ঠান্ডার দেশে এরা এই জিনিসগুলো খায়, তো আমিও সেইভাবে প্রসেস করেছি, কারণ ভাতটা রান্না করার কোনো রকম টাইম নেই। ওকে, চলো আমি এখানে একটু ফ্রাই করব চিকেনটাকে আর মশলা দিয়ে, তো দেখতে থাকো।
Reklame für das Ganze.